জ্যোতিষী মশাই, আপনি রাজ্যের ভবিষ্যৎ নির্ধারক। মনে রাখবেন, আপনার গণনা ভুল হলে রাজ্যের অনেক বড় বিপদ নিয়ে আসতে পারে। তাই সব সময় আপনি সতর্ক থাকবেন। কি ব্যাপার রাজকন্যা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তোমার চোখ কেমন একটা শুকিয়ে গেছে। না তো, রাজকন্যার কিছুই হয়নি। ও আর আমি বাগানে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর তখন ওর শরীরটা একটু খারাপ হয়ে যায়। তাই তো দ্রুত এখানে চলে এলাম। যাও রাজকন্যা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। না না, আর দেরি করা উচিত হবে না। আমি আজকেই রাজকন্যাকে বিয়ের প্রস্তাব দেব। যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি। কি ব্যাপার রাজকুমার, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ মহারাজ, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু সাহস সঞ্চয় করে উঠতে পারছি না। জানি না আপনি আমার প্রস্তাবে রাজি হবেন কিনা। আমি তোমাকে খুব পছন্দ করি। কদিন ধরেই তোমাকে আমি দেখছি। তোমাকে আমার বেশ ভালো লেগেছে। তুমি যদি কিছু বলতে চাও তাহলে নির্ভয়ে বলতে পারো। মহারাজ, আপনি অভয় দিলে আমি রাজকুমারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। সত্যি বলছেন রাজকুমার? আপনি মানুষ আর আমি হলাম ময়ূর। মানুষ আর ময়ূরের মিলন কখনোই সম্ভব না। কেন সম্ভব নয় রাজকন্যা? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবেসেই আমি তোমাকে গ্রহণ করতে চাচ্ছি। তাহলে তুমি কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছ? রাজকুমার, তুমি একদম সঠিক কথাই বলেছ। ভালোবাসা থাকলে পৃথিবীর সবকিছুই সম্ভব। আমিও চাই আমার মেয়ে একজন যোগ্য রাজকুমারের সাথে বিয়ে হোক। Are you okay? You're welcome. আমার প্রথম পরিকল্পনা সঠিক হয়েছে। এবার আমি আমার দ্বিতীয় পরিকল্পনা শুরু করব, আর তা হলো এই রাজ্য দখল। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি ঘোষণা করে দাও, এই রাজ্যের রাজকন্যার বিয়ে হতে চলেছে। আমি আমার মেয়ের বিয়ে খুব ধুমধাম করে দেব। বুড়িমা, আপনি আমাদের রাজ্যের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। দয়া করে আমাদের রাজ্যকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করুন। আকাশের ভয়ঙ্কর তারা দেখে নিশ্চয়ই আমার কাছে এসেছিস, তাই না? কিন্তু তোরা বড্ড দেরি করে ফেলেছিস। Are you okay?